গাজায় ইসরায়েলি হামলার ভয়াবহতা এমন পর্যায়ে পৌঁছেছে যে নিহতদের দাফনের জন্যও পর্যাপ্ত জায়গা মিলছে না। একের পর এক কবরস্থান ধ্বংস হওয়ায় মৃতদের অনেককে এখন বাগান, শরণার্থী শিবির, তাঁবু, স্কুল ও হাসপাতাল চত্বরে দাফন করতে হচ্ছে। এমন পরিস্থিতিতে অবিলম্বে হামলা বন্ধ করে মানবিকতার পথে ফিরে আসার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানানো হয়েছে। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে গাজার এই হৃদয়বিদারক চিত্র উঠে এসেছে। যুদ্ধ ও বাস্তুচ্যুতির কারণে প্রচলিত কবরস্থানগুলোও এখন অনেকটাই অকার্যকর হয়ে পড়েছে। গাজার ওয়াকফ ও ধর্মীয় বিষয়াবলী মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী যুদ্ধ শুরুর পর ৪০টির বেশি কবরস্থান ধ্বংস হয়েছে। মৃতদের দাফন নিয়েও নতুন সংকট তৈরি হয়েছে। বহু মানুষ বাস্তুচ্যুত হওয়ায় আগে ব্যবহৃত দাফনস্থলগুলোও স্বাভাবিক অবস্থায় নেই। পাশাপাশি কবর খোঁড়া ও দাফনের প্রয়োজনীয় সামগ্রীর সংকট দেখা দিয়েছে। একটি মরদেহ দাফনে গাজাবাসীর কয়েকশো ডলার পর্যন্ত ব্যয় হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সবচেয়ে বেদনাদায়ক বিষয় হল ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছেন। স্বজনরা ধ্বংস হওয়া বাড়িঘর ও স্থাপনার ভেতর থেকে প্রিয়জনের মরদেহ উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ফলে মৃতের সংখ্যা যেমন বাড়ছে তেমনি তাদের শেষ বিদায়ের জন্য জায়গার সংকটও আরও তীব্র হচ্ছে। যুদ্ধবিরতির মধ্যেও হামলার অভিযোগ কাগজে কলমে যুদ্ধবিরতি থাকলেও গাজায় হামলা পুরোপুরি বন্ধ হয়নি বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। মধ্য গাজার মাঘাজি শরণার্থী শিবিরে সাম্প্রতিক এক হামলায় একজন নিহত ও দুজন আহত হয়েছেন। এর আগেও দেইর এল বালাহ এলাকায় একটি পরিবারের ওপর ড্রোন হামলায় হতাহতের ঘটনা ঘটে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি হামলায় অন্তত ১,২৮৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান সংঘাতে গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ৭৩,৪০০ ছাড়িয়েছে বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পশ্চিম তীরেও গ্রেপ্তার সহিংসতা, এদিকে অধিকৃত পশ্চিম তীরেও উত্তেজনা অব্যাহত রয়েছে। ইসরায়েলি বাহিনী এক শিশুসহ ১৩ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে বলে আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে। একই সময়ে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে বাড়িঘরে আগুন দেওয়া, গাড়িতে অগ্নিসংযোগ, গাছ কেটে ফেলা ও কৃষিজমির ক্ষতি করার অভিযোগ উঠেছে। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানানো হচ্ছে। একই সঙ্গে ইসরায়েলের প্রতি সাধারণ মানুষের জীবন ও মর্যাদার কথা বিবেচনা করে হামলা বন্ধ, বেসামরিক জনগণের নিরাপত্তা নিশ্চিত এবং মানবিক সহায়তার পথ উন্মুক্ত করার আবেদন জানানো হয়েছে। যুদ্ধের ধ্বংসযজ্ঞে যখন মৃতদের জন্য মাটির জায়গা ফুরিয়ে যায়, তখন প্রতিশোধ নয়, মানবিকতাই হওয়া উচিত সবচেয়ে বড় অগ্রাধিকার।